প্রথম বিয়ে করে যখন ১৬৫০ টাকা বেতন পাই, মাশাআল্লাহ। তারপর প্রথম বাচ্চা যখন হয় তখন ২০,০০০ টাকা বেতন পাই, মাশাআল্লাহ। দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন ২৫,০০০ টাকা পাই, তৃতীয় বাচ্চা যখন হয় তখন ৩০,০০০ টাকা পাই, চতুর্থ বাচ্চা যখন হয় তখন ৫৫,০০০ টাকা বেতন পাই, ৭৫,০০০ টাকা বেতন পাচ্ছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রমাণ পাইছেন? যান আল্লাহ তাআলা আরো বারাকা দান করুন। আমিন বলেন। আমিন। আপনি আসেন বলেন, বিয়ের সময় বেতন কত ছিল? আসসালামু আলাইকুম। আমি যখন বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল ৫৩০০ টাকা। বিয়ে করার পরে ৮,০০০ টাকা হয়েছে। এরপরে যখন প্রথম বাচ্চা হয় ২৫,০০০, এরপরে ধাপে ধাপে ৩০,০০০ হয়েছে। এখন আমার বউ প্রেগনেন্ট, এখন আমি বেতন পাই ৩৩,০০০। লিল্লাহি তাকবীর। আল্লাহ আরো বারাকা দান করুন। জাযাকাল্লাহ। কিন্তু কামাইছেন ২০,০০০, সুস্থতার জীবন পেয়েছেন, আপনি পৃথিবীর লোকের সবচেয়ে সুখী মানুষ। আমি বলেন না, আমাদের দুইজন ভাই স্বীকার করেছেন, হাজার হাজার ভাই এখানে বসে আছেন উপরে নিচে। আল্লাহ তাআলা সবার রিজিকের মধ্যে আরো বারাকা দান করুন। আমিন। বাংলাদেশের একটা প্রসিদ্ধ বক্তা, পরিচিত ফেস, আমার সাথে মাহফিলে দেখা। হুজুর ভাই, প্রথম বিয়েটা যখন হলো গাড়ি কিনলাম, দ্বিতীয় বিয়েটা হলো ফ্ল্যাট কিনলাম, তৃতীয় বিয়েটা হলো এখন আল্লাহ তাআলা এত রিজিক বাড়ায় দিয়েছে, এখন আর ফ্ল্যাট না, একটা বাড়ির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তো বাচ্চা কাচ্চা এবং বউ যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে সে আসবে, কখনো হেজিটেশনে বা হতাশায় প্রয়োগ করা। সবাই বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এর জন্য বলছেন কি, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান সন্ততিকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও রিজিক দান করে তোমাদেরকেও রিজিকের ফয়সালা করে দান করে। বলুন সুবহানাল্লাহ। রাস্তার কুকুরগুলোকে খাওয়ায় কে? আল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সাগরের একটা নীলতিমি প্রতিদিন ৭ টন গোশত খায়, এই গোশতটা খাওয়াচ্ছে কে? আল্লাহ। বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছুকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারতেছে। আল্লাহ বুঝি আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানো আল্লাহ তাআলা জিম্মাদারি নেবে না, এটা মনে করেন কিভাবে? তার মানে ঈমানে আপনার দুর্বলতা আছে। ঈমানে কি আছে? দুর্বলতা আছে। অনেকে অনেক কথা বলবে, কে কি বলতেছে এটা কানে নেবেন না। মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ, সামনে আগাইতে পারবেন। কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সহযোগিতা করবে না, সবাই পেছন থেকে খামছে টাইনা ধরবে, যাচ্ছিস কে সামনে। আর যারা পেছন থেকে টাইনা ধরে ম্যাক্সিমামই কাছের মানুষ। দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না। যারা টাইনা ধরে সামনে আসলে হাসি মুখে কথা বলে, পেছনে গিয়ে আবার বিপদ করে। সামনে আসলে বলে এত সুন্দর হুজুর, এই হুজুরের চাইতে ভালো হুজুর নাই। চায়ের দোকানে যে বলে না, মালটা জমাইতে পারতেছে না, আছে না? সুতরাং প্রিয় ভাই আমার, মানুষ কি বললো এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ আপনি একটা থিমে বিশ্বাস করবেন যে আপনি নিট এন্ড ক্লিন আছেন কিনা, আপনি সৎ আছেন কিনা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনার নির্ভরশীলতা আছে কিনা। আল্লাহ বলেছে আমি করব। মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায়, সারা পৃথিবীর মানুষ একদিকে, আমি একা একদিকে, আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব। মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয়, তাও আল্লাহর বিপক্ষে আমি যাব না। মুমিনের ঈমান হওয়া উচিত। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বিয়ে করে যখন ১৬৫০ টাকা বেতন পাই, মাশাআল্লাহ। তারপর প্রথম বাচ্চা যখন হয় তখন ২০,০০০ টাকা বেতন পাই, মাশাআল্লাহ। দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন ২৫,০০০ টাকা পাই, তৃতীয় বাচ্চা যখন হয় তখন ৩০,০০০ টাকা পাই, চতুর্থ বাচ্চা যখন হয় তখন ৫৫,০০০ টাকা বেতন পাই, ৭৫,০০০ টাকা বেতন পাচ্ছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রমাণ পাইছেন? যান আল্লাহ তাআলা আরো বারাকা দান করুন। আমিন বলেন। আমিন। আপনি আসেন বলেন, বিয়ের সময় বেতন কত ছিল? আসসালামু আলাইকুম। আমি যখন বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল ৫৩০০ টাকা। বিয়ে করার পরে ৮,০০০ টাকা হয়েছে। এরপরে যখন প্রথম বাচ্চা হয় ২৫,০০০, এরপরে ধাপে ধাপে ৩০,০০০ হয়েছে। এখন আমার বউ প্রেগনেন্ট, এখন আমি বেতন পাই ৩৩,০০০। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার।
জাযাকাল্লাহ। কষ্ট পান নাই তো? এটা শেখার জন্য। যারা কনফিউশনে আপনারা ভোগেন যে আসলে খাওয়াবো কি, দেখেন আর রিজকু মাকসুম, রিজকের মালিক কে? আল্লাহ।